আম, নমস্কার, আমি নীলাঞ্জন নীলাঞ্জন সরকার, স্টক মার্কেট ট্রেডার এবং মাল্টিপল টাইম 0-60 চ্যালেঞ্জ উইনার। তো বেশ কিছুদিন ধরে আমি এটা আমার ভুল, তার জন্য প্রথমে আমি সরি আপনাদের সকলের কাছে যে মার্কেট আপডেট দিতে পারিনি আমার নিজস্ব কিছু কাজের জন্য। 24 তারিখ আমি মনে হয় শেষ মার্কেট আপডেট দিয়েছিলাম। তারপর থেকে বেশ অনেক দিন হয়ে গেছে মার্কেট আপডেট দিতে পারিনি। তো 24-25, 24 তারিখের পর 27, 24 তারিখ শুক্রবার দিন ছিল, তারপর হচ্ছে 27, 28 আর আজকে 29, 3 দিনের মার্কেট আপডেট আমি আজকে আপনাদেরকে দেব। আমার যা ভিউ সে বিষয়ে আমি যেটুকু বুঝি সেটুকু। তো 27 তারিখের ভিউ যদি আমি দেখি, 27 তারিখও 24 তারিখের পর শুক্রবার ছিল, 25, 26, 27 তারিখ মার্কেট খোলার পরে 24 তারিখ এক্সাক্ট কোন দিনটা ছিল আমার খেয়াল নেই, তো মাঝখানে তো একটা ছুটি ছিল 26 তারিখ। 27 তারিখ মার্কেট খোলার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিয়ারিশ ক্যান্ডেলই ফর্ম করেছিল। সেই দিনটা বেশ অনেকটাই নিচে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল এবং মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে আমরা একটুখানি ছোট 15 মিনিটের ক্যান্ডেলে চলে গিয়ে আমি একটুখানি অ্যানালাইসিস করে দেখি 24 তারিখের পরে 27 তারিখ। হ্যাঁ, যেটা দেখছি 27 তারিখ মোটামুটি মার্কেট গ্যাপ ডাউন, এখানে আপনার গ্যাপ ডাউনই ওপেন হয়েছিল, হালকা একটুখানি ওঠার চেষ্টা করেছিল, কিন্তু পরে 8 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স ফিল করে ধীরে ধীরে নামতে শুরু করে এবং মোটামুটি সেই দিনটা নিচে গিয়ে ক্লোজ দেয় মার্কেট। দেখা যাচ্ছে 15 মিনিটসের ক্যান্ডেলে আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটা ডাউনওয়ার্ডস মুভমেন্টই হতে থাকে মার্কেটে নিফটিতে, এবং 8 পিরিয়ড মুভিং অ্যাভারেজকে একবার ক্রসও করেছিল, কিন্তু তারপরেই আবার এখানে 8 পিরিয়ড মুভিং অ্যাভারেজকে একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্রস করেছিল, পরের ক্যান্ডেলটাই আবার একটা রেড ক্যান্ডেল ফর্মেশন হয় এবং 8 পিরিয়ড মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে আবার নিচের দিকে ক্রস করে ক্লোজ করে এবং ধীরে ধীরে মার্কেট নিচে থেকে গিয়ে বন্ধ হয়। মানে এই দিনটা পুরোপুরি বিয়ারিশ ছিল। তারপরের দিন 28 তারিখ দেখা যাচ্ছে, 28 তারিখে যেটুকু আমরা বুঝতে পারছি 15 মিনিটসের ক্যান্ডেলে 28 তারিখের খুলেছিল হচ্ছে গ্যাপ আপ ওপেন, মানে গ্যাপ ডাউন যে 27 তারিখে মার্কেট বন্ধ হয়েছিল। তো তখন মোটামুটি যততে মার্কেট বন্ধ হয়েছিল দেখা যাচ্ছে যে 28 তারিখ 22,821 এরকম পয়েন্টে বন্ধ হয়েছিল, বা তারও একটু নিচে 22,819, 819 এরকম পয়েন্টে মার্কেট বন্ধ হয়েছিল। পরের দিন যখন মার্কেট ওপেন হয় তখন কিছুটা গ্যাপ আপে ওপেন হয় মার্কেট, এবং সেদিনকা বেশ একটা আমি দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল পিভট যে রেঞ্জটা আছে, সে সেন্ট্রাল পিভট রেঞ্জের উপরেই প্রাইস ছিল। ইভেন যেটা পিভট পয়েন্টের যেটা মিডিল পয়েন্ট, যদি একটুখানি টেকনিক্যালি বলতে হয় তাহলে হচ্ছে এটা সেন্ট্রাল পিভট রেঞ্জ, পিভিআর বলে। এই যে একটা একটা কমলা রঙের যে সেকশনটা আছে, মাঝখানে হচ্ছে পিভট লাইন, এর উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচেরটা হচ্ছে সাপোর্ট। কখনো সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে যায় বা কখনো রেজিস্ট্যান্সও সাপোর্ট হয়ে যায়। সচরাচর বলা হয় যে যদি পিভট পয়েন্টের উপরে থাকে, যে পিভটের যে মেন লাইনটা তার উপরে যদি মার্কেট থাকে সেটাকে বুলিশ ধরা হয়, এবং পিভট লাইনের নিচে যদি মার্কেট থাকে তাহলে সেটাকে বিয়ারিশ ধরা হয়, এবং এই সেন্ট্রাল পিভট রেঞ্জের ভেতরে যদি মার্কেটের প্রাইস ঘোরাফেরা করে সেটাকে কনসলিডেশন হিসাবে ধরা হয় টেকনিক্যালি। তো দেখতে পাচ্ছি 28 তারিখ আমরা মার্কেট মোটামুটি কনসলিডেশন তো অবস্থায় ছিল না, ধীরে ধীরে একটা আপওয়ার্ডস মুভমেন্ট দেখাতে শুরু করে মার্কেট খোলার পর থেকেই। প্রথমত গ্যাপ আপ ওপেন হয়, তারপর ধীরে অল্প একটুখানি মার্কেট নিচের দিকে নেমে আসে, কিন্তু পিভট পয়েন্ট যেটা আছে পিভট লাইন তার মধ্যে সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে ধীরে ধীরে মার্কেট উপর দিকে উঠতে শুরু করে এবং গিয়ে দুপুর 2:45 একটা বড় রেড ক্যান্ডেল ফর্ম করে 15 মিনিটের ক্যান্ডেলে, এবং একটু হালকা নিচের দিকে গিয়ে মোটামুটি যেখানে ওপেনিং হয়েছিল প্রায় প্রায় সেখানে গিয়ে ক্লোজ হয়। আমরা যদি ডেইলি ক্যান্ডেলটা দেখি তাহলে বুঝতে পারবো যে ওপেনিং আর ক্লোজ প্রায় সেম পয়েন্টই হয়েছে। হ্যাঁ, ওপেনিং আর ক্লোজ এই যে 28/1/2025 ওপেনিং আর ক্লোজ প্রায় সেম পয়েন্টেই হয়েছে, কোনো বডি তেমনভাবে নেই। তো বায়ার্স আর সেলার্স উভয় পক্ষই বোঝা যাচ্ছে যে 28 তারিখ খুব অ্যাক্টিভ ছিল মার্কেটে, দড়ি টানাটানির লড়াই হয়েছে এবং অ্যাক্টিভ ছিল। 29 তারিখ মানে আজকে 29 তারিখের ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেল এটা, এদিন দেখা যাচ্ছে যে
গ্যাপ আপ ওপেন হয়েছে এবং আজকে যেটা হয়েছে মার্কেটে, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে যে সাপোর্ট আছে পিভট পয়েন্টে, সেই সাপোর্টের উপরে এবং 8 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। এবং আজকে মোটামুটি যেখান থেকে চালু করেছে মার্কেট, যেখান থেকে শুরু হয়েছে, তার থেকে বেশ অনেকখানি উপরে গিয়ে একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল ফর্মেশন করেছে। এটা একটা ভালো দিক, গ্রিন ক্যান্ডেল ফর্মেশন করেছে এবং সেটা 8 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং একটা পিভটের সাপোর্টকে ক্রস করে উপরে ক্লোজ দিয়েছে, যেটি কিনা একটা পজিটিভ সাইন মার্কেটের জন্য। এবার আমরা একটুখানি 15 মিনিটসের ক্যান্ডেলে ঢুকে যাই। আজকে দেখা যাবে খুব শার্প মুভমেন্ট, একদম এখান থেকে মার্কেট খুলেছে, খোলার পর থেকেই মোটামুটি শার্প মুভ করতে 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 সমস্ত রকম মুভিং অ্যাভারেজ যেগুলো ছিল 8 পিরিয়ড, 20 পিরিয়ড, 50 পিরিয়ড, 100 পিরিয়ড, ইভেন 200 পিরিয়ড মুভিং অ্যাভারেজ এর উপরেও, ইভেন এই যে পিভটের যে রেজিস্ট্যান্স, সেই পিভটের রেজিস্ট্যান্সকে পর্যন্ত ক্রস করে মার্কেট উপরের দিকে গিয়ে ক্লোজটা দিয়েছে। অর্থাৎ মার্কেট একটা পজিটিভ বুল যারা ছিল তারা মার্কেটকে যথেষ্ট পজিটিভলি উপরের দিকে উঠিয়ে নিয়ে গেছে এবং ক্লোজ করেছে পজিটিভ ক্যান্ডেল ফর্ম করে। ডেইলি ক্যান্ডেলে এটা একদম পজিটিভ ক্যান্ডেল ফর্ম করে মার্কেটকে ক্লোজ করেছে। এবং এখানে যদি আমরা 15 মিনিটের ক্যান্ডেলে দেখি, এখানে একটা বিরাট বড় লেগ দেখা যাচ্ছে। 15 মিনিটসের ক্যান্ডেলটা বিরাট লম্বা লেগ দেখা যাচ্ছে। তার মানে এখানে অবধি মার্কেটকে নামানো হয়েছিল, টেস্ট করেছে, সেন্ট্রাল পিভট রেঞ্জ অবধি প্রাইসকে নামানো হয়েছিল ডেইলি ইন্ট্রাডেতে বা ডেইলি ট্রেডিংয়ে। সেলার্সরা চেষ্টা করেছিল মার্কেটকে নামানোর, কিন্তু বায়ারদের এতটাই বেশি ডমিনেট করেছে যে সেলারদেরকে সেই পয়েন্ট থেকে উইদিন 15 মিনিটস এখান থেকে এতখানি ডাউনওয়ার্ডস মুভমেন্টকে বায়াররা তুলে নিয়ে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে এবং সেখান থেকে একদম স্ট্রেট একটা মুভ দেখতে পাচ্ছে, যেটা কিনা মার্কেটে দ্যাট আপওয়ার্ডস মুভ উপর দিকে উঠেছে। মার্কেট বেশ ভালোই। তো এটুকু বলা যেতে পারে যে ধীরে ধীরে হয়তো এখান থেকে মার্কেট আবার যদি সাস্টেন করে, এই জায়গায় প্রাইস দেখা যেতে পারে যে এখন 23,176 গিয়ে ক্লোজ দিয়েছে। যদি 1-2 দিন সাস্টেন করে যায় এই প্রাইস রেঞ্জ বা এই প্রাইসের উপরে, তাহলে হয়তো এখান থেকে মার্কেটে আবার একটা আপওয়ার্ডস মুভ দেখা যেতে পারে, প্রবাবিলিটি আছে। যখন এতটা কারেকশন নিয়েছে, তবে এখান থেকে যতদূর আমার মনে হয় যেহেতু পিভট পয়েন্টের উপরে এবং 8 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ উপরে গিয়ে ক্লোজ দিয়েছে পিভটের সাপোর্ট লাইনের উপরে গিয়ে, তো এখান থেকে মার্কেট হয়তো প্রবাবিলিটি আছে যে মানে গ্যাপ আপ ওপেন হবে এবং ধীরে ধীরে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করতে করতে মার্কেট উপর দিকে উঠতে পারে। এটা কিন্তু প্রবাবিলিটি, এটা কোনো এরকম হয় না মার্কেটে যে আমি যেটা বলছি সেটাই হবে, তার বাইরে কিছু হবে না, এরকম হতে তো পারে না কখনোই। তো এটা আমার একটা প্রেডিকশন যে হতে পারে মেবি, যেটুকু মার্কেটকে চিনেছি। তো আপনারা অবজার্ভ করতে থাকুন, যদি কোনো স্পেসিফিক স্টক সম্পর্কে জানতে চান তাহলে সেই স্টকের কমেন্ট করে জানান, সেটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে জানাবো। এবং ডেসক্রিপশন বক্সটা ফলো করুন, ডেসক্রিপশন বক্সে আমার মেল আছে, আমি আমার আদার্স কন্ট্যাক্ট ডিটেলসও শেয়ার করে দিচ্ছি, আমার কলিং নাম্বার। যদি আপনাদের মনে হয় আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, মেল করতে পারেন। টেকনিক্যাল অ্যানালাইসিস এবং যদি ডেইলি বেসিসে আপনারা ট্রেড করতে চান ইকুইটি সেগমেন্টে, ফিউচার অপশন থেকে একদম দূরে থাকবেন, ইকুইটি সেগমেন্টে যদি ডেইলি বেসিসে বা সুইং ট্রেডিং করতে চান বা ইন্ট্রাডে ট্রেডিংও করতে চান, সে ব্যাপারে ডেফিনেটলি আমি মাল্টিপল টাইম 0-60 ডে চ্যালেঞ্জ উইনার আপনাদেরকে গাইড করতে পারবো, প্রফেশনালি অবশ্যই করব। আজকের মতো এইটুকুই, মোটামুটি মার্কেট আপডেট থাকলো। আপনাদের যা কোয়ারি আছে ডেসক্রিপশন বক্সে থেকে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের যা কোয়ারি আছে সেটা লিখে জানান এবং সঙ্গে থাকুন। মার্কেটের আপডেট নিয়ে আবার আমি হাজির হব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি।